Hi everyone, welcome back to my channel Health Solution. আমি রবীন্দ্র পাল। আজকে আপনাদের বলবো শশা খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে। শশা একটা সবজি যেটা প্রায় সারা বছর ধরেই চাষ হয়ে থাকে। শশায় থাকা মিনারেলস শরীরের ফ্লুইড ব্যালেন্সকে করতে সাহায্য করে, যেটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, স্যালাড করে খেয়ে থাকি, আর এটা আমরা বেশিরভাগ সময় গরমকালে খেয়ে থাকি। আজকে আমি বলবো এটা খেলে কি কি বেনিফিট পাবেন এবং এর প্রবাবল সাইড এফেক্ট কি সেটা নিয়ে বলবো, এবং ঠিক কোন সময় শশা খেলে এর বেশি বেনিফিট আপনারা পাবেন সেটা নিয়েও বলবো। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি আর জানি এই শশা সম্পর্কে পুরো ডিটেলসে। শশায় রয়েছে ভিটামিন বি, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি2, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি5, বি6, সামান্য ফ্যাট, বিভিন্ন ধরনের খনিজ বা মিনারেলস পাওয়া যায় এতে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, বি4, ভিটামিন বি9। সব থেকে বেশি থাকে জল জাতীয় পদার্থ। সবার প্রথমে বলি শশা খাওয়ার বেনিফিটগুলো কি, যেগুলো মডার্ন স্টাডিজ থেকে পাওয়া গেছে আর আয়ুর্বেদিক প্রিন্সিপালের উপর বেস করেই বলবো। সবার প্রথমে বলবো এর শরীরকে হাইড্রেটের উপর বেস করা। শশা খেলে আমাদের শরীর অসম্ভব হাইড্রেট করে, এতে 95% জল থাকে, আর এটা খেলে শরীর ঠান্ডা হয়। তাই গরমে শশা খেলে আমাদের শরীরকে ঠান্ডা করে। এটা শরীরের ওয়াটার ডেফিসিটকে পূরণ করে আর শরীরে গরমকালে লু লাগতে দেয় না, যার ফলে আপনারা গরমের সময় দেখবেন আপনাদের গরম কম লাগে। আপনার স্কিনকে ভালো রাখে, আপনার শরীরে যে টক্সিন তৈরি হয় সেটাকেও পাস আউট করে দেয়। দ্বিতীয় যেটা পাওয়া যায়, এটা আপনার হজম শক্তিকে বাড়ায়। আয়ুর্বেদা অনুসারে শশা আপনার পিত্তকে শান্ত করে, তার ফলে আপনার অ্যাসিডিটি, গ্যাস এগুলো হয় না। এমনিতে শশা নিজে ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, অন্য সব কিছুকে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করতে হেল্প করে। শশাতে রয়েছে এরিপসিন নামক এনজাইম, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং কনস্টিপেশনও দূর করে। আপনার যে সবসময় যে হজম শক্তির বা হজমের অভিযোগ থাকে সেটা কম হয়ে যায়। যেহেতু এর খোসায় অনেক ফাইবার থাকে, তা আপনার কনস্টিপেশন হতে দেয় না। শশার ভিতরে যেহেতু অনেক পটাশিয়াম পাওয়া যায়, আপনার হার্ট হেলথকে ভালো রাখে এবং আপনার ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করতে সাহায্য করে। যেসব মানুষের ব্লাড প্রেশার হাই, তারা যদি শশা খায় তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার কাজ করে এই শশা। শশাতে রয়েছে ভিটামিন এ, বি ও সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয়। শশা খেলে আপনার কোলেস্ট্রল বাড়বে না, আপনার ট্রাইগ্লিসারাইডও বাড়বে না, কারণ এর ভিতরে কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড হওয়ার মতো কোনো পদার্থই নেই। শশার ভিতরে যেহেতু 95% জল পাওয়া যায় এবং এটা স্বাভাবিক বডিকে ঠান্ডা করে, তাই এটা আপনার রক্তকে গাঢ় হতে দেয়, রক্তকে পাতলা করে সাহায্য করে, যাতে আপনার ব্লাড সার্কুলেশন খুব ইমপ্রুভ করে। যারা রোগা হতে চান তারা শশা খেলে রোগা হবেন, কারণ এর ভিতরে বেশ অনেকখানি ফাইবার থাকার জন্য এবং এর ভিতরে ওয়াটার কন্টেন্ট বেশি হওয়ার জন্য এতে যে ক্যালোরি আছে তা না হওয়ার মতোই। সেই জন্য এটা খেয়ে আপনি যদি পেটটা ভরিয়ে ফেলেন, আপনার খিদেও কম পাবে আর আপনি রোগা হতে থাকবেন। যদি আপনি খাওয়ার আগে এক বাটি শসা খেয়ে নেন, তাহলে আপনার পেটটাও ভরে যাবে এবং খিদেও কম পাবে। যেহেতু আপনার ক্যালোরি ইনটেক কম হচ্ছে, তাই আপনি খুব তাড়াতাড়ি ওজন কম করতে পারবেন। এছাড়া এর ভিতরে ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন কেও পাওয়া যায়, এতে পটাশিয়াম পাওয়া যায় এবং ম্যাগনেসিয়ামও পাওয়া যায়। এই জন্য আপনার শরীরে অনেক নিউট্রিশন শরীরের ভিতরে যায় এবং ক্যালোরি ইনটেক কম হয়, তার জন্য আপনি রোগা হতে থাকবেন এবং আপনার শরীরে জরুরি পুষ্টিগুণও বজায় থাকবে। আপনার শরীরে যেটা দরকার সেটা পূরণ হয়ে যাবে। তাই যাদের ডায়াবেটিস আছে তারা যদি শশা খায়, তাদের সুগার ইনটেক কমে যাবে। মেনলি এতে যেহেতু সুগার কন্টেন্ট ও ক্যালোরি কম থাকে, তাই সুগার পেশেন্টদের জন্য শশা খাওয়া শরীরের জন্য ভালো, ব্লাড সুগার কমতে সাহায্য করে। শশা যাদের কিডনি স্টোন আছে তাদের জন্য উপকারী। যাদের বারবার কিডনিতে স্টোন হয়, তাদের স্টোনগুলোকে এই শশা ভাঙতে সাহায্য করে, যেহেতু এতে ওয়াটার কন্টেন্ট বেশি
বেশি থাকে, সেহেতু আপনার পেচ্ছাপ পাবে, মূত্রথলি ভরে যাবে। যেমন যারা প্রস্রাব করার ওষুধ খায় সেরকম পেটের মধ্যে একটা প্রেশার আসবে এবং আপনার এই প্রেশারের জন্য শরীর থেকে স্টোনগুলো বের হতে থাকে এবং কিডনিতে যেসব টক্সিন জমা হতে থাকে সেগুলোকেও এই শশা বের করতে সাহায্য করে। শশায় থাকা জল আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে, যা আমাদের রক্তকে পরিষ্কার করে এবং এর পাশাপাশি শশার রস আলসার, গ্যাস্ট্রাইটিস ও অ্যাসিডিটির ক্ষেত্রে দারুণ উপকারী ভূমিকা পালন করে। যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য শশা খুবই উপকারী, কারণ এর ভিতর পটাশিয়াম পাওয়া যায়, যেটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। যাদের ব্লাড প্রেশার হাই থাকে তাদের অবশ্যই শশা খাওয়া উচিত, কারণ শশার ভিতরে যে পটাশিয়াম পাওয়া যায়, যেটা নুনের ভিতরে যে সোডিয়াম পাওয়া যায় যার জন্য প্রেশার বেড়ে থাকে, সেটাকে পটাশিয়াম সোডিয়ামের এফেক্টকে নালিফাই করতে কাজ করে। শশা স্কিনের জন্য খুবই উপকারী। শশায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন থাকায় ত্বকের পরিচর্যার জন্য বিশেষ ভূমিকা পালন করে। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ধরনের অ্যাডে দেওয়া আছে তাদের প্রোডাক্টের ভিতরে শশা আছে। গরমের সময় মুখের উপরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি এবং ব্রণ, এমনকি কোনো র্যাশেস মুখের উপর যদি হয় বা কোনো দাগ থাকে বা চোখের নিচে কালো দাগ হয় যেটা ঘুমে, সেগুলো দূর করতেও কাজে দেয়। কোনো ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম থাকলে শশা এক্ষেত্রে এগুলোকে কম করতে কাজে লাগে। শশাকে আপনারা ইন্টারনালি খেতে পারেন বা আপনারা এটাকে এক্সটার্নালভাবে ইউজ করতে পারেন। স্কিনের উপরে কোনো পেস্ট পানি আপনি লাগাতে পারেন অথবা ডাইরেক্টলি আপনারা এটা লাগাতে পারেন। শশা খাওয়ার কিছু প্রবাবল সাইড এফেক্ট ও কি প্রিকশন আপনারা নেবেন সেটা নিয়ে বলবো। এমনিতে শশা খাওয়া সেফ, কিন্তু কিছু লোকের জন্য এটা প্রবলেমেটিক হতে পারে। প্রথমে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের শশা খেলে অ্যালার্জি হয়, তার জন্য শরীরে খুব ইচি হতে পারে, শরীরে দানা দানা গোটা বের হতে পারে, শরীর ফুলেও যেতে পারে, অনেক ক্ষেত্রে দম নিতেও আপনাদের অসুবিধা হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আয়ুর্বেদা অনুসারে এটা খেলে আপনাদের গ্যাস হয়ে গেছে, বাতের প্রবলেম দেখা দিয়েছে এবং হজম শক্তি কম হয়ে গেছে, সর্দি কাশিতে সমস্যা দেখা দিতে পারে। যারা আয়ুর্বেদা অনুসারে বাত প্রকৃতি এবং কফ প্রকৃতির হয় তাদের শশা কম খাওয়া উচিত। হ্যাঁ, এরা অল্প কোয়ান্টিটির খেতে পারে, কিন্তু দেখবেন যাতে বেশি কোয়ান্টিটির খেয়ে না ফেলেন। কোন সময় আপনি শশা খেলে বেশি উপকার পাবেন? শশা রাত্রিবেলায় খাওয়া উচিত নয়, শশা সবসময় দিনের বেলায় সূর্য অস্তের আগেই খাওয়া উচিত। শশা খাওয়ার বেস্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 3টে-4টে অবধি, কারণ এই সময় সবার ডাইজেস্টিভ পাওয়ার একদম পিকে থাকে। এই সময় যদি আপনি শশা খান তাহলে আপনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হয়ে থাকে। আপনারা তেতো শশা খাবেন কি না বলছি। এটার মধ্যে কিউকার বিটাসিন নামের একটা কম্পাউন্ড পাওয়া যায়, যেটার জন্য শশার এই তেতো ভাব। শশার দুটো ধারে এইটা বেশি থাকে। আপনারা দেখেছেন হয়তো শশা কেটে তার মাথাটা ঘষলে একটা সাদা মতো জিনিস বের হয়, এটাই কিউকার বিটাসিন। এটা বেরিয়ে যাওয়ার ফলে অনেক সময় দেখবেন শশার তেতো ভাবটা অনেকটা কমে যায়। আবার অনেকে সারাদিন প্রচুর পরিমাণে শশা খাওয়ার ফলে গ্যাস্ট্রিক বদহজম, পেটে ব্যথা, পেট ফাঁপা, বমি এরকম নানা সমস্যা দেখা দিতে পারে। তেতো শশা খেতে বারণ করব, কারণ এর ভিতরে বিটাসিন আপনার শরীরে টক্সিন তৈরি করতে থাকে। তাই আপনাদের বলবো এটা না খাওয়াই ভালো। এটা আপনার শরীরে অনেক ক্ষতি করে দিতে পারে এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। যারা লো প্রেশারের রোগী তারা শশা খাবেন না, কারণ শশাতে আপনাদের প্রেশারকে লো করে দিতে পারে, আপনাদের অনেক কিছু সমস্যা হয়। কিন্তু খোসায় যেহেতু অনেক ফাইবার থাকে, তাই শশার খোসা শুদ্ধ খেলেই উপকারিতা বেশি। এর মধ্যে কিছু হেলদি কম্পাউন্ড পাওয়া যায়, কিছু মিনারেল পাওয়া যায়, তাই খোসা শুদ্ধ খাওয়া ভালো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? নতুন কিছু ইনফরমেশন পেলেন সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।